যখন কোকা কোলা করেছিলাম এখনো মোটামুটি পুজোর প্যান্ডেলে তো বাজে। আমার বেশ ভালো লাগছিল যে আফটার কোকা কোলা আমি আবার একটা আইটেম সং করছি। আর দর্শকরা নিশ্চয়ই এক্সপেক্ট করে যে শ্রাবন্তীকে আরো এরম ধরনের কিছু পারফরমেন্স দেখতে চাই। অনেকদিন আগে আমরা সাধারণত কোকোকোলা গানটায় অনেক মিশেছি, আবার তুমি নাচাতে আসছো গানের মাধ্যমে আর আইটেম সং এর মাধ্যমে। তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট? কারণ এরকম একটা আবার নতুন গান আসছে, আর যেটা মানুষের ইতিমধ্যেই বেরোনোর পরে আমরা সোশ্যাল মিডিয়া সকাল থেকে দেখছি বেশ ভালো ভিউজ পেয়েছে। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড কারণ আমার ভীষণ ভালো লাগছে। আমি মানে যখন কোকা কোলা করেছিলাম এখনো মোটামুটি পুজোর প্যান্ডেলে তো বাজে। তো আমি এরকমই একটা চেয়েছিলাম যে নিশ্চয়ই কোনো একদিন আবার আইটেম সং করবো, যেখানে একটা নাচে ডান্স থাকবে, যেখানে এক্সপ্রেশন থাকবে, যেখানে লাটকা ঝাটকা যেমন হয় আর কি ওরকম থাকবে। তো সেটা অবশ্যই মানে ইয়াশ আর নুসরাত সেই সুযোগটা আমাকে করে দিয়েছে। আর অবশ্যই জিতের কথা বলবো, আমাদের ডিরেক্টর। তো ওরা প্ল্যান করেই ভেবেছে যে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে, এটা শ্রাবন্তীই পারবে। তো বেসিক্যালি ইয়াশ নুসরাত আমার ভীষণ ভীষণ কাছের বন্ধু, পুরনো বন্ধু না এখনো বন্ধু, মানে অনেক দিনেরই। জেলা পর্যন্ত সুবিধা। হ্যাঁ, জেলাপ একদমই, মানে আমরা খুব মজা করতে করতে ইনফ্যাক্ট আজকে শুটিংটা করেছি, হোল নাইট শুটিং করেছি। তো যখন আমাকে বললো যে এরকম একটা গান আছে তোকে করতে হবে, আমি বলছি একদম। আমি নিজে খুব ভালোবাসি এই ধরনের গান, বেশ মজা লাগে পারফর্ম করতে, ডান্স করতে ভালোবাসি। তো ইয়েস, করেছি। আর এখন পরীক্ষা দিয়ে ফেলেছি, এবার ফলাফল দর্শক দেবে। যেহেতু কোকোলার রেফারেন্সটা দিয়েছি তাই শুরু থেকেই বলছি যে যেভাবে হিট হয়েছিল এই গানটি, সেই সময়টাকে তুমি আরো এই যেমন পারফর্ম করতে গেলে যখন তুমি পারফর্ম শুটিংটা শুরু হলো তখন কি ওইটা রিলিজ করছিলে? কারণ অবশ্যই ওটা যেমন হিট হয়েছে, আবার যখন আবার একটা একই ফ্লেভার আসে তখন মনের মধ্যে অনেক বছর হয়ে গেছে গানটি, হ্যাঁ, তো সেখানে কি সেই একটা বলতে গেলে পুরোনো সময়টাকে মনে করছে? ভীষণ ভাবে আমার মনে পড়ছে, আমার রিহার্সালের টাইম গুলো মনে পড়ছিল। কিন্তু আমার কোকা কোলার গানটা শুট হয়েছিল মুম্বাইতে, আর এটা আমরা এখানে কলকাতার মধ্যেই শুট করেছি, হোল নাইট ওই ঠান্ডার মধ্যে। বাট আমার বেশ ভালো লাগছিল যে আফটার কোকা কোলা আমি আবার একটা আইটেম সং করছি। আর দর্শকরা নিশ্চয়ই এক্সপেক্ট করে যে শ্রাবন্তীকে আরো এরম ধরনের কিছু পারফরমেন্স দেখতে চাই। তো হিয়ার ইট ইজ। আইটেম ডান্সের সাথে মধ্যে মৌসুমী চট্টোপাধ্যায়, তো গয়নার বাক্স একটা বড় বড় কাল্ট ছবি আমাদের কাছে, তো সেখানে তুমি নিজে গয়নার বাক্স মৌসুমী চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, একদমই। দেখো, আমি খুবই লাকি যে ওনার মতো একজন লেজেন্ড অ্যাক্টরের সাথে কাজ করতে পেরেছি। এই ছবিতে হয়তো আমার সাথে কোনো সিন নেই, কারণ আমি পুরো একটা অন্য আইটেম সব করেছি, বাট এই ছবির পার্ট হতে পেরেছি, সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আর অবশ্যই আমি ইয়াশ নুসরাতকেই থ্যাংক ইউ বলবো, তারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। যেই ছবিতে মৌসুমী চ্যাটার্জিও আছে, আর অসাধারণ গল্প, ভীষণ ইমোশনাল, মানুষজন রিলেট করতে পারে, বিশেষ করে মারা, ছেলেরা, মা ছেলে যারা আছে তারা খুব রিলেট করতে পারবে। তো আমি বলবো যে কুছ তো বাত হ্যাঁ। নতুন বছর তাহলে খুবই স্পেশাল তোমার কাছে, কারণ বছর শুরুতে আমার ভরসা আছে তার সাথে তোমার এই গান অবশ্যই তোমাকে আমার ইমোশন সব কিছু মিলিয়ে নতুন বছরটা কীভাবে দেখছো? পজিটিভ, পজিটিভ সব কিছু ভীষণ ভালো। খুব ভালো ভালো ছবি আসছে, শুধু আমার ছবি বলবো না, এখানে এখন অনেক রকম অনেক ভালো ভালো কন্টেন্টের ছবি আসছে। আর হ্যাঁ, আমারও মানে অনেক রকম, যেমন একটা কমেডি, যেমন আমার বস রিলিজ হচ্ছে, শিবুদা নন্দিতাদের সাথে আমার প্রথম কাজ উইন্ডোজে, ইয়াশ নুসরাতের এই গানটা, মানে আরই ছবির গানটা, তার একটা ছোট্ট পার্ট আমি। তারপর আসছে দেবী চৌধুরানী, হাঙ্গামা.com অলরেডি রিলিজ হয়ে গেছে। তো ভালোই লাগছে, মানুষের আশীর্বাদে, ভালোবাসায়, বাবা মার আশীর্বাদে ভালোই। শেষমেশ দর্শকদের এটাই বলবো, 25 এপ্রিল আরই রিলিজ হচ্ছে, ভীষণ ইমোশনাল মা ছেলের গল্প। তো অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে দেখে এসো আরই।